পাশাপাশি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই লেখা একেবারে বন্ধ করার নির্দেশ। অনুপ্রেরণা লেখা বন্ধ করে কাজ করতে হবে, এটা স্পষ্টভাবে জানিয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই জায়গা থেকে আরেকবার অনুপমের কাছে যাব। এর পাশাপাশি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই লেখা একেবারে বন্ধ করার নির্দেশ। অনুপ্রেরণা লেখা বন্ধ করে কাজ করতে হবে, এটা স্পষ্টভাবে জানিয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই জায়গা থেকে আরেকবার অনুপম যারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করেন। তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, আমি আবারও বলছি, আমাকে খুশি করতে গিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা লিখতে হবে না, অনুপ্রেরণা বন্ধ করুন, কাজ করুন, কাজে মন দিন। এতদিন সরকার। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। একটা বিশাল স্বস্তি পেলাম, একদম মানে পার্সোনাল লেভেলেও পেলাম। এই 15টা বছর অদ্ভুত এক হিরো বা হিরোইন ওয়ার্শিপ চলেছে আমাদের বাংলায়। রাস্তাঘাটে যেখানে বেরোন, এমনকি নিজের বাড়ি থেকে 100 পা হাঁটলেও মুখ্যমন্ত্রীর বিশাল বিশাল কাট আউট, ব্যানার, পোস্টার দেখতে পাবেন, লেখা আছে অনুপ্রেরণা অনুপ্রেরণা অনুপ্রেরণা। আমার বাড়ি সল্টলেকে, লোকে বলে অভিজাত এলাকা, শিক্ষিতদের এলাকা। আমি এটুকুনি বলবো, এখানে সল্টলেকের লোক খুব একটা রাজ্য সরকারের প্রতি ডিপেন্ড করে না নিজের জীবন চালাতে, নিজেদের জীবিকা নির্বাহ করতে। তারা সবাই হয় ভালো চাকরি করেন, মোটামুটি চাকরি করেন, ব্যবসা করেন, মানে রাজনৈতিক দলকে খুশি করে, ক্ষমতাসীন পার্টিকে খুশি করে জীবন নির্বাহ করতে হয় না। যেমন মানে এইসব জায়গায় বস্তি বা স্লাম খুব নেই বলতে গেলে। আমি কেন বস্তি বা স্লাম কথাগুলো বললাম, এইখানে একসাথে অনেক লোক থাকেন এবং এদের কন্ট্রোল করতে পারে শাসক দলের লোকেরা, পয়সার লোভ দেখিয়ে নয়তো হুমকি চমকি দিয়ে কারো মানে ক্ষমতাসীন পার্টির হয়ে কথা বলতে, ভোট দিতে, র্যালি করতে। কারণ এদের জীবনের অনেক কিছু, দৈনন্দিন জীবনযাত্রা ডিপেন্ড করে শাসক দলের ওপর, শাসক দলের দয়া দাক্ষিণে। কিন্তু সেই ব্যাপারটা সল্টলেকে নেই। কেন এটা বলছি, যে এইসব না থাকা সত্ত্বেও সল্টলেকের মতো জায়গাতেও পুরো ভরে দিয়েছে ব্লকে ব্লকে ব্যানার, পোস্টার। আগে প্রথমে ছিল শুধু মুখ্যমন্ত্রীর, গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী, তার সাথে এখন নতুন অ্যাড হয়েছিল সেনাপতি অভিষেক ব্যানার্জি, আর তারপরে লোকাল বিধায়ক, কাউন্সিলর, এমএলএ, মানে একটা অসভ্যতার পর্যায়ে পৌঁছে গেছে। আর ভাবুন, এটা যদি সল্ট লেকে হয় তাহলে বাকি কলকাতা, এছাড়া শহরতলি, গ্রামে গ্রামে কিরকম এই অত্যাচার চলেছে, পোস্টার অত্যাচার আমি একে বলবো। মানে আমি বেরোলে বারবার কেন আমাদের দেখতে হবে এক মুখ্যমন্ত্রীর মুখ? এরকম কি আর কোনো রাজ্যে দেখা যায়? বহু রাজ্যে তো মুখ্যমন্ত্রীরা তৃণমূলের থেকে বেশি আসন পেয়ে আছেন, বেশি জনপ্রিয়তা আছে তাদের, কিন্তু মানে লোকের মুখে একদম ঠুসে দেওয়া ব্যানার, ফ্লেক্স, প্ল্যাকার্ড, যেখানেই যাও অনুপ্রেরণা অনুপ্রেরণা। মানে কি ধরনের অশিক্ষিত অসভ্যতা! মানে অনুপ্রেরণার রোগ ছোঁয়াচেরও হয়ে গেছিল। এমনকি মানে আপনি বাস স্ট্যান্ড দেখুন, একটা জায়গায় জল বানানো হয়েছে, মানে 4টে কল বসানো হয়েছে, জল খাবে যেখান থেকে, পার্কে বা রাস্তায় বা শৌচালয়, সব জায়গায় অনুপ্রেরণা অনুপ্রেরণা অনুপ্রেরণা। এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা দেখে দেখে লোক তিতি বিরক্ত হয়ে গেছিল, কিন্তু কিছু বলতে পারতো না। হয় লোকাল দাদাদের চমকানি, নয় একটু বেশি কিছু বললে পুলিশ দিয়ে তুলে গিয়ে জেলে ভরা, এরকম কত হয়েছে। মানে বাঙালি আগে ফেমাস ছিল নিজেদের প্রতিবাদ জানানোর জন্য, নিজেদের মনের কথা খোলাখুলি বলার জন্য। কিন্তু মমতা ব্যানার্জি আসার পর এমন একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করলেন, অত্যাচারের রাজত্ব, যেখানে সাধারণ লোকেদেরও প্রতিবাদ করলে, প্রতিবাদ ছাড়ুন, বিরোধিতা করলেই বা কিছু নেগেটিভ কথাবার্তা বললেও, সবসময় স্তুতি না করলে, প্রশংসা না করলে, তাদের হয় ধমকি, চমকানো, পুলিশ, নয়তো কোনোভাবে বঞ্চিত করা, এটা চলতো। সেই মনে আছে, মানে অম্বিকেশ মহাপাত্র, উনি বোধহয় কোনো প্রফেসর ছিলেন যাদবপুরের বোধহয়, শুধু একটা কার্টুন শেয়ার করেছিলেন, সেই 2012 সালে জেলে ভরে দিয়েছিল।
সেই তখন থেকে স্বৈরাচারী রূপটা প্রকাশ পেয়েছিল। সেই স্বৈরাচার আর স্বৈরাচারীদের সবসময় পছন্দ, তাদের প্রশংসা সবসময় করা হবে। এতে ইংলিশে একটা ওয়ার্ড আছে, বলে মেগালোম্যানিয়াক। মেগালোম্যানিয়াক, আমার প্রশংসা, আমি আমি আমি, সবাই আমার কথা বলবে। এই জিনিসটা ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে বাঙালি যাদের বলা হয়, যাদের বুদ্ধি বিকশিত, বুদ্ধিজীবীদের লোক, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এরকম একটা জায়গায় এইভাবে মানে একটি মানুষের জয়গান করে যেতে হতো সবাইকে। গত কয়েক বছরে তার সাথে তার ভাইপোকেও অ্যাড করা হয়েছিল। মানে এগুলো আমরা দেখতে পাই নর্থ কোরিয়ার কিম জং উন, বা কিউবাতে আগে ফিদেল কাস্ত্রো, ইরাকের সাদ্দাম হোসেন, ইউগান্ডার সেই মানুষ খেকো ডিক্টেটর ইদি আমিন, ইত্যাদি ইত্যাদি। মানে কোনো গণতান্ত্রিক দেশে দেখা যায় না। ভারতের আর কোনো রাজ্যে এরকম উদাহরণ নেই। কত তো আছে, যোগী আদিত্যনাথ বলুন, আগের বাল ঠাকরে বলুন, সাউথ ইন্ডিয়ায় বড় বড় নেতারা। কোথাও দেখেছেন পোস্টার কাট আউট? এই পোস্টার কাট আউটের কালচার ছিল সাউথ ইন্ডিয়াতে হিরো হিরোইনদের জন্য, বিশেষত হিরোদের জন্য, কেন তাদের প্রচন্ড স্নেহ করত। কিন্তু একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদের ছবি পোস্টার লাগিয়ে এই অসভ্যতাম, এটা আগে কখনো কেউ দেখেনি, বাঙালি তো দেখেইনি। ভাবুন তো, চিড়িয়াখানাতে বাঘের খাঁচায়, চিতাবাঘের খাঁচায়, হাতির খাঁচায়, জলহস্তির খাঁচায়, ভাল্লুকের খাঁচায়, পাখিগুলোর খাঁচায় মমতা ব্যানার্জি, ক্যাঙ্গারুর খাঁচায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। ও মাই গড! এই প্রাণীগুলোকে কোনো জায়গা থেকে আনা হয়েছে বা প্রডিউস করা হয়েছে, এর সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণার কি আছে? মানে কোন লিমিটে এই আনকন্ট্রোলড অসভ্যতমটা চলে গেছিল। মানে সিপিএম আমলেও অনেক কিছু ক্ষতি ছিল, ফ্লাইট অফ ক্যাপিটাল, পুঁজি সরে গেছিল, ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছিল, অত্যাচারের কথা। কিন্তু সিপিএম মুখ্যমন্ত্রী, বড় বড় নেতাদের প্ল্যাকার্ডে ভরিয়ে দেওয়া হবে, এই অভিযোগ কেউ কিন্তু আনতে পারবে না। সিপিএম কেন, কোনো পার্টির বিরুদ্ধেই এই অভিযোগ আনা যাবে না, না সিপিএম এর, না বিজেপির, না কংগ্রেসের। আপনি দেখেছেন মানে দিল্লিতে যখন ক্ষমতায়, বা যেখানে কংগ্রেসের ক্ষমতায়, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর প্রতি পাড়ার মোড়ে মোড়ে এক একটা করে পোস্টার, তাদের অনুপ্রেরণা। এই পাগলামো, বা মোদী যখন একছত্র আধিপত্য করতেন গুজরাটে, তার ছবি কি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল? না। মানে কি বলবো, তবে এই ফাইনালি অবশেষে এই বোগাস, ফালতু, বাজে, অসভ্য, অশিক্ষিত অনুপ্রেরণা কালচার সরতে শুরু করেছে। গতকাল নবান্নতে বৈঠক করে শুভেন্দু অধিকারী সোজা জানিয়ে দেন যে এই অনুপ্রেরণা বন্ধ করুন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা বলে আমায় খুশি একদমই করতে হবে না, আমায় খুশি করে কোনো কাজই করতে হবে না, একদম নিউট্রাল ভাবে কাজ করুন, তাতে আপনাদেরও সুবিধে, আমারও সুবিধে। আপনারা বলতে পারেন যে নতুন নতুন এসে বলছেন, সেটা আমিও মানছি, হতে পারে, নাও হতে পারে। কিন্তু এইরকম অনুপ্রেরণা কালচার আগে কখনো দেখা যায়নি। আমার মনে হয় না শুভেন্দু বাবু ওরকম মেগালোম্যানিয়াক একজন ব্যক্তি যে নিজের ছবি দিয়ে নিজের স্তুতি শুনতে পছন্দ করেন, এরকম না। ওনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এরকম কিছু নেই। তো ধরে নেওয়া যেতে পারে এই অনুপ্রেরণা কালচার শেষ হলো। এবং ভালো ব্যাপার হলো, আমি আমার জায়গার কথা বলতে পারি, সল্টলেক এবং আশেপাশে থেকে সব কটা পোস্টার, প্ল্যাকার্ড প্রায় সরে গেছে। এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, লোকাল এমএলএ, কাউন্সিলর, বিধায়ক, কি বাঁচা বেঁচেছি। একটা মানে ঘেন্না লাগতো, রাগ হতো এইসব দেখে। এখন আশা করি এটা নতুন যুগের অবসান হলো, এবং ভবিষ্যতে পরিবর্তন নিশ্চয়ই হবে, রাজনীতির নিয়মই এটা। বিজেপি না থাকলে অন্য কোনো সরকার আসবে, কিন্তু এই অসভ্য, নোংরা এই অনুপ্রেরণা কালচার যেন কোনোদিন ফিরে না আসে। যেই আসুক, যেই থাকুক, যেই যাক। হ্যাঁ, আমি স্বঘোষিত বিজেপিকে সমর্থন করি, কর্মী না, কোনো মেম্বার না, কিন্তু ভোট দিই বরাবর। এবং এটাও আমি জানি অন্য পার্টিও আসতে পারে, তবে না, মানে বিজেপি থাকাকালীন যেটা বলেছে, এই অনুপ্রেরণা হবে না। অন্য কোনো পার্টি আসলেও একদম আশা করব, শিওর যে হবে না। এই তৃণমূল যেন জীবনে ফেরত না আসে, এরা যা ক্ষতি করে দিয়ে গেছে। আর যে পার্টি আসুক, যে পার্টি থাকুক, এই পিসি ভাইপো যেন কখনোই ফেরত না আসে বাংলার রাজনীতিতে।
আপনারা জানাবেন আপনাদের মতামত এই অনুপ্রেরণা কালচারের বিদায়ের বিষয়ে। আর ভালো লাগলে প্রতিবেদন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আপাতত এতটাই। জয় হিন্দ।